প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাচ্ছি নতুন আরেকটি ভিডিও। যেই ভিডিওটি আপনারা দেখতেছেন, এখন আমি আছি মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ডে। মানুষের ঢল দেখুন, রোডে নেমেছে মানুষ, লাখো লাখো মানুষ নেমে এসেছে আজকে রোডে। আপনারা দেখতেছেন কি পরিমাণ মানুষ নেমেছে, বিজয় মিছিল করতেছে বাংলার মানুষেরা। তো দেখুন কি পরিমাণ মানুষ, যত সময় যাবে ততই মানুষের চাপ বাড়তেই থাকবে। আপনারা দেখতে থাকুন। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ধরেন, কোন ধরেন? এখন আমরা মিরপুর 10 নম্বর জান্নাতুল মাওয়া কবরস্থান পার করে যাচ্ছি। আপনারা দেখতেছেন বড় একটি বাংলাদেশি পতাকা জনগণের হাতে, আর সবার মিছিল ভুয়া ভুয়া করতেছে। শেখ হাসিনা ভেগেছে বিভিন্ন স্লোগানে মুখরিত চারিদিক। ছোট ছোট বাচ্চারাও নেমে এসেছে, অনেকের হাতে ঢোল তবলা, অনেকে সবাই বিজয় মিছিল করতেছে। সেই 2008 সালে 29শে ডিসেম্বর থেকে আজকের 5 আগস্ট 2024 এই পর্যন্ত শেখ হাসিনা ছিলেন। 2008 সালে 29শে ডিসেম্বর থেকে আগস্টের 5 তারিখ 2024 সাল পর্যন্ত শেখ হাসিনা ছিলেন। হয়তো প্রথমবার এসেছিলেন সঠিকভাবে, এরপরে ভোটবিহীন একটি সরকার ছিল। তো যাই হোক, কোনো দেশেই স্বৈরশাসক চিরস্থায়ী নয়, সেটাও প্রমাণিত হচ্ছে। এখন আমরা আছি মিরপুর 10 নম্বরে। তো ভিডিও দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, এখন আমি আছি মিরপুর 10 নম্বর গোল চত্বরে। আপনারা দেখুন কি পরিমাণ মানুষের স্রোত নেমে এসেছে। ঘরের থেকে মানুষ সব বাইরে বের হয়ে এসেছে।
10 নম্বরের পরিস্থিতি আপনারা দেখুন, পা ফেলার জায়গা নাই। কী পরিমাণ মানুষের চাপ আপনারা দেখতেছেন। প্রিয় বন্ধুরা, দেখতে থাকুন। ইতিহাস সাক্ষী, কোনো মানুষ স্বৈরশাসক হয়ে মানুষকে কষ্ট দিয়ে চিরস্থায়ী হতে পারে না। নমরুদ, ফিরাউন কত এলো গেল। আপনার এই যে কয়েক বছর আগের ঘটনা, গাদ্দাফি, মিশরে গাদ্দাফি ছিল, গাদ্দাফি পালিয়ে বাঁচতে পারে নাই। কত মানুষের উপরে যারা নির্যাতন করবে, মানুষকে কষ্ট দেবে, তারা কেউ চিরস্থায়ী হতে পারবে না। এটাই ইতিহাস সাক্ষী দেয়। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন সেনাবাহিনীর গাড়িতে সাধারণ জনগণ উঠে কিভাবে আনন্দ মিছিল করতেছে। সেনাবাহিনীর গাড়িতে আপনারা দেখতেছেন সাধারণ জনগণ প্রচুর পরিমাণ উঠেছে, উঠে বিজয় মিছিল করতেছে। দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় বন্ধুরা। এখন মাঠে শুধু সেনাবাহিনী আছে, আর সেনাবাহিনীর গাড়িতেই উঠে সাধারণ জনগণ বিজয় মিছিল করতেছে। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দেশ পরবর্তীতে যারাই আসবে, অবশ্যই ভালো মানুষের হাতে এই দেশটি শাসন হোক, মানুষের জন্য কাজ করুক, দেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাক, সেই দোয়াই করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।